শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছি কেন। আর একটু থামো, চলে আসবে। আমার ভীষণ ভয় লাগছে টনি, কেউ যদি দেখি ফেলে। তুমি বাড়ি চলে যাও। সালমা, ওই দিক দিয়ে কেউ আসছে না, ঢুকে পড়ো। ওইখানে মনে হয় ছেলে নিয়ে আসে। মুখলেস তুই এই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাবো। ধর ঠিক আছে। আজ তোকে আমি ধরেছি, দেখি তোদের কোন বাবা চাই। চাচা, ইয়ে তো মরলের ছেলে। হ্যাঁ, এই তোর বাপ তো লোকের বিচার করে বেড়ায়, তার ছেলে এইসব নোংরা কাজ করে বেড়াচ্ছি। চ, কাল সকালে তোর বিচার হবে। কিসের বিচার? দেখো, তোমরা যেটা ভাবছো সেটা না। আপনাদের কোনো ভুল হচ্ছে। টনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। চুপ কর, সম্পর্ক নাই তো তোরা তো দুজনে কি করছিস রে? মানে চুপ, একদম মানি মানি মিথ্যে কথা বলার চেষ্টা করবি নি। এই লিসা এদেরকে, সকালে তোদের বিচার হবে। ছেড়ে ভাই, আমার কথা শোনার চেষ্টা কর ভাই। ছেড়ে ভাই, ছেড়ে ভাই। এই ছুরি তলে তলে এত দূর, তা তো জানতো কি না। হ্যাঁ, ভিলভিলি গরু, পুয়াল খাওয়া জম। এই ছুরি ইস্যুতেনি বাপের এইভাবে মান সম্মান ডুবালি। হ্যাঁ, মাটাকে তো আগেই খেয়েছে, এবার বাপটাকে খাওয়া লেগে লেগেছে। আর তুমি আবার কেমন ছেলে? বাপ গ্রামে মরলি করে বেড়ায়, আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিলিমিলি খেলতে তোমার লজ্জা করেনি? আজ দেখছি বড় লেখি ছেলের কি বিচার করে। চাচা চুপ করো, ওই তো মরল আসছে। মল আসলে তো কি হবে? ওর ছেলে ন্যায্য বিচার করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করব। তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধূলিসাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আমার তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার, আমার ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকেও কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো কি বললো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। বড় সাহেব, আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। হ্যাঁ, ন্যায্য বিচারই করবো। এই মলার সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। আব্বা, আমার কথাটা তো শোনো। খবরদার আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টনি, আর যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমিই দায়ী। এই খবরদার, খবরদার আমার স্পর্শ। তোর জন্য, শুধু তোর জন্য আমার আব্বার মান সম্মান তোর সঙ্গে মিশে গেছে। আমি যাকে ভালোবাসতাম তাকে হারিয়েছি। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেবো না। তুই চলে যা, চলে যাবে জীবন থেকে। আমি কোথায় যাবো বলো? মা মরে যাওয়ার পর থেকে আমার সহ্য আমাকে সহ্যই করতে পারি না। তার জন্য আমি কি করবো? তোমাকে কিছুই করতে হবে না। তুমি আমাকে স্ত্রী হিসেবে নয়, একটা অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। ঠিক আছে, তুই এখন যা, আমাকে দেখা থাকতে দে।